বাংলাতেই থাকলো ডুরান্ড কাপ। পাহাড়ে মোহনবাগানের জয়ের পরেই সেটা নির্ধারিত হয়ে গেছিল। তবে ট্রফি যে অপেক্ষা করছিল ইস্ট বেঙ্গলের জন্য তাকে জানতো এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, এভাবেই ফিরে আসা যায়। হাওয়াস কিন্তু জানতেন তার ক্ষুরোধার মস্তিষ্ক ট্রফি দেওয়ার জন্যই। একটা ডার্বিতে হার হয়েছে তো কি হয়েছে, পরের ডার্বি জেতার অঙ্গীকার করেছিল ইস্ট বেঙ্গল। কথা রেখেছে লাল হলুদ বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলকাতা এসেছিলেন গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের 5টি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে। তারই ফাঁকে চলে গেলেন যুব ভারতীতে। তার হাত থেকেই ডুরান্ডের ট্রফি নিলেন ইস্ট বেঙ্গল ফুটবলাররা। এটা সর্বজন বিদিত যে অ্যান্টনিও হাওয়াস কখনো ডার্বি হারেন না, সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সামনেই উদ্বাস্তু হয়ে আসা এক ভারতীয় দলের দেশি ব্রিগেড বোঝালো শুধু ক্লাব নয়, জাতীয়তাবোধ ওদের রক্তে। দেশভাগের যন্ত্রণা নিয়ে একদল মানুষ যখন ওপার বাংলা থেকে এপার বাংলা এসে নিজেদের ফুটবল ক্লাব তৈরি করেছিলেন, কম বাধা পেতে হয়নি। আজও তাদের শুনতে হয় খুব কঠিন একটা শব্দ, উদ্বাস্তু। মোহনবাগান সমর্থকরা যখন বাস থেকে কিংবা ছোট লরি থেকে তাদের উদ্বাস্তু বলে কটাক্ষ করেন কিংবা অশ্লীল ভাষায় তাদের দিকে শব্দব্রহ্ম ছুঁড়ে দেন, তারা চুপ করে সেই সব শুনে শুধু অপেক্ষা করে থাকে মাঠে সেই সবের জবাব দেওয়ার। 22 বছর বাদে সেনাবাহিনীর সেরা প্রতিযোগিতা থুড়ি এশিয়ার সর্বপ্রাচীন টুর্নামেন্ট জিতে মাঠের জবাব মাঠেই দিয়ে এলো লাল হলুদ মশাল। নৌকা ডুবলো, মশাল জ্বলল, কথার ফুলঝুরি বন্ধ হলো। শুধু মশাল জ্বলল না কিংবা একটা ক্লাবের পতাকাই শুধু উড়ল না, তিরঙ্গা জাতীয় পতাকাও পতপত করে উঠল। কাঁটাতারের বেড়া টপকে বাংলার মাটিকে আপন করে নেওয়া দলটা শুধু ডুরান্ডের চ্যাম্পিয়নই হলো না, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সামনেই বুঝিয়ে দিল পাহাড় থেকে সমতল দেশভাগের যন্ত্রণা ওদের কতটা কষ্ট দেয়, আর সেই কষ্টের জবাব তাদের দিতে হয় ফুটবল ময়দানে। জাতীয় ক্লাব হিসেবে 106 বছর ধরে পায়ে পায়ে হেঁটে একই সঙ্গে নিজেদের পতাকাকে যেমন গরিমামণ্ডিত করেছে, তেমনই ভারতীয় ক্লাব হিসেবে সেনাবাহিনীর ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা জিতে অনেকগুলো সমালোচনার, অনেকগুলো প্রশ্নের একসঙ্গে জবাব দিয়ে গেল ইস্ট বেঙ্গল। কাঁটাতারের বেড়া পেরিয়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আবারও একবার ভারত সেরা ইস্ট বেঙ্গল। উৎসব চলছে, আর সেই উৎসবের আবহে লাল হলুদ ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ সকালে ক্লাব তাঁবুতে ডুরান্ড ট্রফি দেখার জন্য ছিল ঠিক থেকে ভিড়। ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া, দেবব্রত সরকার সহ অন্যান্য কর্মকর্তারাও। তাপস রায় জানালেন, একটা সময় বাংলাই তো ভারতীয় ফুটবলকে শাসন করত। সন্দেহে এটা খুবই ভালো কালকে খেলেছে ইস্ট বেঙ্গল। আমি মাঠে ছিলাম, ভালো খেলেছে, খেলেই জিতেছে। 4-1 গোলে জেতাটা তো চারটিখানি কথা না। বহু বছর পরে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে, জিতেছে, ভালোভাবেই জিতেছে, ভালো খেলে জিতেছে। বাংলার ফুটবলের এই চ্যাম্পিয়ন আগে মানুষ এই যে বাংলা ফুটবলের অগ্রগতি লক্ষ্য করতে পারছেন? অনেকটা হওয়া উচিত ছিল, হয়নি তো। বাংলাই তো ভারতীয় ফুটবলের নেতৃত্ব দিত ইয়ার্স টুগেদার, একবার দুবার নয়। তো সুতরাং যে কোনো কারণেই ক্রীড়াক্ষেত্রটা অন্যান্য ক্ষেত্রের মতো উপেক্ষিত হয়েছে। তো সেই দিকটাও আমাদের সকলকে দেখতে হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রীরও ইচ্ছা তাই, শুভেন্দু অধিকারীর, এবং ক্রীড়াক্ষেত্রেও সম্ভাবনা প্রবল। তারপরে এই আপনি সম্ভাবনা প্রবল বলছেন, এটা কি বিগত কুক্ষিগত করে রাখার ফলই বুদ্ধ? না না, সেটা একটা অদ্ভুত একটা জিনিস। মানে ব্যাপারটা এই যে ক্রীড়াক্ষেত্র, যে কোনো ক্ষেত্রেই মানুষের একটু মনটাকে সম্প্রসারিত করতে হয়। সব কিছু তো কুক্ষিগত করলে আর এই দলীয় কুক্ষিগত বা রাজনৈতিক কুক্ষিগত করলে তার সেটা ফ্লারিশ করে না, মানে সেটা প্রকাশ পায় না, উদ্ভাসিত হয় না, সম্প্রসারণ ঘটে না। তো এরা সেই যাকে বলে সংকীর্ণ মনা, কুক্ষিগত এ সমস্ত করে রেখেছিল। ক্লাব তাঁবুতে ডুরান্ড ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারলেন না 8 থেকে 80 কেউই। কয়েকদিন আগেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল। আপাতত জোড়া ট্রফিতে উজ্জ্বল 106 বছরের লেসলি ক্লডিয়াস সরণির শেষ প্রান্তের ক্লাবটি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।